মৌসুমের শুরুতেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। এবছর সর্বোচ্চ রোগী ও মৃত্যু হয়েছে জুন মাসে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংখ্যা সামনের সময়গুলোতে আরও বাড়তে পারে। বুকের ছটফটানি, মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তার বলছে আমার ডেঙ্গু। রাত্রে ৩টা বাজে খিঁচুনি উঠছে, ৬টা পর্যন্ত ছিল। তারপরে ২ দিন পরে এখানে আসছে। ৮ দিন আগে থেকে জ্বর আসে, আবার থেমে যায়, তাহলে আবার ডাক্তারের কাছে দেখাইলে আবার জ্বরটা সেরা আসে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, ডেঙ্গু পরীক্ষার কিট সহ সব ধরনের চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত আছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে রোগীদের ছাড় না দেওয়ার নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে এবং ৩০ তারিখ পর্যন্ত ওই যে রিয়েজেন্ট আসতেই থাকবে। একটা রিয়েজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় উপজেলা পর্যায়েও কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে ফিল্ড হাসপাতাল করে চিকিৎসা দেওয়া হবে। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। যদি আধিক্য হেতু রোগীর যদি হসপিটালে জায়গা না করতে পারি, ডিসিসি নর্থ হসপিটালে বিশাল জায়গা আছে আমাদের, এবং মাঠে ফিল্ড হসপিটাল করে ফ্লোর উঁচা করে আমরা পর্যাপ্তভাবে রোগীদের সেবা দেব। এদিন আরও নিখুঁতভাবে ক্যান্সার শনাক্তকরণে ঢাকা মেডিকেলের প্যাথোলজিতে যোগ করা হয় একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, 10 জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।